যদি কারো ইসলাম ভালো না লাগে, ইসলাম আমার ভালো লাগে না, আমার মানতে ভালো লাগে না, এক কথা। আর ইসলামকে অস্বীকার করা এটা হলো আর এক কথা। আমি একজন মুসলমান হওয়ার পরে কারো যদি মন চায় যে আমার ইসলামের বিধি বিধান, নামাজ কালাম রোজা হজ জাকাত আমার ভালো লাগে না, তার ব্যক্তিগত ভালো লাগে না, সে পালন করলো না, এটার দায়ভার সে নিজে নিল। কিন্তু এই লোকটা মুসলমান হওয়ার পরেও সে ইসলামের বিধি বিধানকে অস্বীকার করে বসলো এবং এমন কিছু কথা বলল যে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেল, এটা তার জন্য বড় অন্যায়। এবং এই সমস্ত ইসলাম বিদ্বেষীকে শরীয়তের ভাষায় মুরতাদ বলা হয়, যাদেরকে দুনিয়ায় অবস্থান করা রাখা কোনোভাবেই জায়েজ নয়, তাদেরকে হত্যা করা এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য অন্যায় ন্যায় এগুলো আমাদের বুঝতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে হবে। ইসলাম আমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি বিধান আমাদের দিয়েছেন যেটা সমস্ত জায়গায় নিরাপদ। আপনি যদি মানেন দেখবেন আপনার জন্য কত সহজ, আর যদি আপনি এটাকে কষ্ট মনে করেন তাহলে এটা আপনার কষ্ট, এটা কষ্টটা শেষ থাকবে না। এজন্য ইসলামকে ইসলাম মনে করতে হবে, দিনকে দিন মনে করতে হবে। যদি ইসলাম ভালো না লাগে একান্তভাবে আপনি আপনার মতো চুপ থাকেন, আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু ইসলাম নিয়ে কোনো ধরনের কটূক্তি, দিন নিয়ে কোনো কটূক্তি, আল্লাহকে নিয়ে কটূক্তি, নবীকে নিয়ে কটূক্তি, এই বলা আপনি মুসলমান হওয়ার পরে বলার কোনো অধিকার আপনি রাখেন না। দুনিয়াতে চলতে একজন মানুষের কত টাকার প্রয়োজন হয়, এত লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমরা কি করব? একটা মানুষ জীবনে চলার জন্য 80-90 বছর বেঁচে থাকে একটা মানুষ, 70 বছর 80 বছর বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন হয়? এত টাকার প্রয়োজন তো আসলে প্রয়োজন নয়, এটা শুধু আমাকে আরও দাও, পেট ভরলেও চোখ ভরে না, পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা কখনো নিবারণ হয় না। এজন্য আগে চোখের ক্ষুধা এটা নিবারণ করতে হবে। আমার জীবদ্দশায় আমার 2 কোটি টাকা হলেই আমার সংসার চলে যাবে, যদি এরকম অবস্থা হয় তাহলে আপনি 4 কোটি আদায় করতে যেয়েন না, আপনি 4 কোটির প্রতি লোভ করতে যেয়েন না। যখনই লোভ করে তখনই মানুষ ধ্বংসের দিকে আগাতে থাকে এবং এই ধ্বংসটা তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে তার জীবনটাকেই শেষ করে দেয়। এজন্য আসুন আমরা যতটুকু প্রয়োজন এতটুকু, এর বাহিরে নয়। এর বাহিরে যখনই আমরা করতে যাব তখন কিন্তু বিপদে পড়ব, তখন কিন্তু আমাদের বিপদ একদম কাছে চলে আসবে। আর যতই আপনি কামাই করেন না কেন বৈধ অবৈধ পন্থায়, আপনার এই টাকা নিয়ে তো আপনি কখনো যেতে পারবেন না। এই টাকা দুনিয়াতেই আপনাকে রেখে যেতে হবে, দুনিয়াতেই আপনার থেকে সব কিছু থেকে যাবে। আপনি শুধু 3.5টা টুকরা কাপড় নিয়ে তারপরে কবরে যেতে হবে। এজন্য দুনিয়ার মোহে না পড়ি, লোভ লালসার মোহে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।